নমস্কার বন্ধুরা, লিপিকা হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি শাক আলুর মশলা মাখা। শাক আলু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর দামও কম। ফলের মধ্যে শাক আলুও একটা ভীষণ উপকারী ফল। এই ফলটা কিন্তু সবাই খেতে চায় না, তাই এইভাবে মেখে ফলটা যদি দেওয়া হয় তখন দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই খেয়ে নিচ্ছে। আমি এখানে 4খানা শাক আলু নিয়েছি। শাক আলুগুলো ভালো করে ধুয়ে এখন আমি শাক আলুগুলো একটা চাকুর সাহায্যে কেটে নেব। এইভাবে খোসাগুলো দেখবেন একটু করে আস্তে করে টান দিলেই খোসাগুলো সুন্দর উঠে আসছে। এইভাবে টেনে টেনে চাকু দিয়ে খোসাগুলো সব তুলে নিচ্ছি। সব খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা ঝুড়ির মধ্যে শাক আলুগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নেব। আমি এখানে শাক আলুগুলো ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় বড়ও টুকরো করতে পারেন বা স্ক্যাপারে আপনারা ঘষে নিতে পারেন। শাক আলুতে জলের ভাগ বেশি থাকার জন্য শাক আলু শরীরকেও ঠান্ডা রাখে। আর ডায়াবেটিস রোগীরা সব রকম ফল খেতে পারে না, কিন্তু এই শাক আলু ফলটা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ ভালো, কারণ শাক আলু রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। সব শাক আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন, 1 চামচ চিনি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি ও হাফ চামচ কাশ্মীরি মির্চ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাসুন্দি, আর দিয়ে দিলাম 2 চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা তো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আমি এখানে ধনেপাতাটা দিয়েছি। ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে আসে, যেটা শাক আলু মাখার টেস্টও বাড়িয়ে দেয়। সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে এখানে এখন দিয়ে দেবো 2 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা অবশ্যই দেবেন। একটা খুব সুন্দর একটা ঝাঁঝ একটা ফ্লেভার বেরোয়, ভালোও লাগে খেতে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ কাসুন্দি, আরও 1 চামচ বিট নুন ও একটা গোটা পাতিলেবুর রস। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আমি এখানে হাফ চামচ কাশ্মীরি মির্চ দিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি মির্চের পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। কালারের জন্য আমি কাশ্মীরি মির্চটা দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু হাতের মধ্যে নিয়ে টেস্ট করে দেখে নিচ্ছি যে টক মিষ্টি ঝাল সব ঠিক আছে কি না। আপনারাও এটা বানিয়ে একটু টেস্ট করে দেখে নেবেন। যদি কিছু কম বেশি মনে হয় তাহলে সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই শাক আলু মাখাটা এইভাবে একবার মেখে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। আশা করব আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের এই শাক আলু মাখার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।